আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার কোনো বান্দাকে যদি ক্ষমতাশীল করে দায়িত্ব দেই, তাহলে এই বান্দারা সর্বপ্রথম তারা 4টা কর্মসূচি পালন করবে। কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন 4টা কর্মসূচি তারা পালন করবেন। সর্বপ্রথম কর্মসূচি হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত। যখন আমার বান্দারা যখন দায়িত্ব পেয়ে যাবে, তখন সর্বপ্রথম তারা সমাজের ভিতরে, রাষ্ট্রের ভিতরে নামাজ প্রতিষ্ঠিত করবে। সর্বপ্রথম তারা নামাজ প্রতিষ্ঠিত করবে। কারণ দায়িত্বশীল ব্যক্তিকে যখন দায়িত্ব দেওয়া হবে, ইসলাম প্রিয়, ইসলাম দরদি ব্যক্তিদেরকে যখন দায়িত্ব দেওয়া হবে, তখন এই সমস্ত ব্যক্তিরা তখন সমাজের ভিতরে, রাষ্ট্রের ভিতরে দায়িত্ব পাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার হুকুম বাস্তবায়ন করবেন। সেটা হলো সর্বপ্রথম হলো তারা নামাজ প্রতিষ্ঠিত করবে। আপনারা এখন বলতে পারেন, হুজুর সমাজের ভিতরে নামাজ প্রতিষ্ঠিত করলে পারে লাভ কি, ফায়দাটা কি? আল্লাহ রাব্বুল আলামিন অন্যতরে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় নামাজি ব্যক্তিদেরকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে দূরে রাখে। কোন সুবহানাল্লাহ। এই জায়গাতে একটি কথা, নিশ্চয় নামাজি ব্যক্তিকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে দূরে রাখে। কিন্তু বর্তমান সমাজের ভিতরে দেখাচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়ার পরেও গরিবের কোটি কোটি টাকা আত্মসাৎ তারা করতেছে। ঠিক কিনা বলেন ভাই? সম্মানিত ভাইরা আমার, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারপরেও সমাজের ভিতরে, এলাকার ভিতরে নাম করা শয়তান, এই সমস্ত কিছু কিছু ব্যক্তিরা আছে। এখন কেমনে? 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরেও যদি কোনো ব্যক্তি অন্যায় কাজ করে, যদি কোনো খারাপ কাজ করে, তাহলে বুঝতে হবে তার নামাজ হচ্ছে না। আর নামাজ না হওয়ার কারণেই অশ্লীল খারাপ কাজগুলো তার থেকে দূর হচ্ছে না। সম্মানিত ভাইরা আমার, নামাজ কেমনে হয় না? অনেক আল্লাহর বান্দারা আছে 10 বছর, 5 বছর, 20 বছর, 50 বছর পর্যন্ত নামাজ আদায় করে। নামাজ আদায় করার পরেও তার থেকে অন্যায় কাজগুলো দূর হয় না। এর কারণটা হলো 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে এই আল্লাহর বান্দা মসজিদে শুধু ঢুকে মানুষ দেখানোর জন্য নামাজের ভিতরে কি পড়তে হয়, সূরা ফাতিহা থেকে শুরু করে নিয়ে দোয়া কুনুত পর্যন্ত, এর ভিতরে যা কিছু আছে, যত কিছু আছে, সমস্ত কিছু যা পড়তে হয় এই আল্লাহর বান্দা পড়তে জানে না। শুধু নামাজে যায় আর আল্লাহ নামে সেজদা দেয় আর উঠে। কিছুদিন আগে একটা নামাজের দৃশ্য দেখলাম। শামীম উসমান কিছুদিন পূর্বে তিনি বলেছিল, আমি প্রায় 70 রাকাত পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়ি। এই আল্লাহর বান্দা 70 রাকাত নামাজ পড়নেওয়ালা ব্যক্তি মদিনা শরীফের ভিতরে নামাজ পড়তেছিল। এমন সেজদা দেয়, আমাদের দেশের দেশি মুরগিদেরকে মা বোনরা যখন সকালবেলা খেতে দেয়, যত জোরে জোরে জমিনে ঠোক দেয়, তার চাইতে জোরে জোরে ঠোক দেখলাম শামীম উসমানের। এই সমস্ত ব্যক্তিরা যখন রাষ্ট্রের দায়িত্ব পাবে, বলেন রড, সিমেন্ট, বালি, রডের বদলে বাঁশ, গরিবের কোটি কোটি সম্পদ, এই সমস্ত ব্যক্তিরা আত্মসাৎ করবে। কথা বলেন ঠিক কিনা ভাই? এই জন্য যে দায়িত্বশীল ব্যক্তি যারা গুরুত্ব সহকারে যারা নামাজ পড়তে পারে, যারা নামাজের ভয়, আল্লাহর ভয় অন্তরের ভিতরে নিয়ে তারা নামাজ আদায় করে, এই সমস্ত ব্যক্তির দ্বারাতে সমাজের ভিতরে অশ্লীল কাজগুলো হয় না। সম্মানিত ভাইরা আমার, 2 নম্বর বিষয় হলো নামাজ পড়ে কিন্তু নামাজের ভিতরে কোনো গুরুত্ব নাই। নামাজ আদায় করে কিন্তু নামাজের ভিতরে গুরুত্ব নাই, মনোযোগ নাই। নামাজ শুধু পড়েই যায় কিন্তু মনোযোগ নাই। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর অনেক বান্দা দেখা যায় নামাজের ভিতরে ঢুকে গেছে। নামাজের ভিতরে ঢোকার পরে নামাজের নিয়ত বান্দার পরে শুধু এদিক ওদিকে তাকাই, আছে না নাই? এদিক ওদিকে তাকায়,
দেখে ফ্যান কয়টা, টাইলসটা কেমন করে লাগানো হয়েছে, কত সুন্দর, পাশের জন কেমন করে নামাজ পড়ছে, ইমাম সাহেব কেমন করে নামাজ পড়ছে, সব কিছু আল্লাহর এই বান্দার দেখা হয়ে যায়। বলেন এই নামাজ তাকে নামাজ থেকে, গুনাহের কাছ থেকে দূরে রাখতে পারবে? গুনাহের কাছ থেকে দূরে রাখতে পারবে? এই নামাজ তাকে গুনাহের কাছ থেকে দূরে রাখতে পারবে না। সম্মানিত ভাইরা আমার, ছোট্ট একটি ঘটনা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূর আল্লাহর নবীজির সামনে কিছু সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূর যুদ্ধের ময়দানে যাওয়ার পরে কাফেরদের পক্ষ থেকে বিষাক্ত তীর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূর পায়ে বিদ্ধ হয়ে যায়। এই তীর যখন তার পায়ের ভিতরে বিদ্ধ হয়, অনেক রক্তক্ষরণ শুরু হয়ে গেছে। এমন একটা পর্যায় যদি এরকম ভাবে চলতেই থাকে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূর রক্ত শূন্য হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। আল্লাহ নবীজি সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা, আমার আলীকে আমার সামনে নিয়ে আসো। আল্লাহ নবীজির সামনে যখন নিয়ে আসা হলো, তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূর পা থেকে তীর বাহির করার চেষ্টা করতে লাগলো। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও আল্লাহর নবী, সাহাবীরা, আমার পা থেকে তোমরা তীর বাহির করিও না। তোমরা আমার পায়ে তীর ধরে টান দিচ্ছ, মনে হয় আমার কলিজা ধরে তোমরা টান দিচ্ছ, আমার কলিজা ধরে তোমরা টান দিচ্ছ, আমার পায়ে তীরে হাত দিও না। আল্লাহর নবীজি বুঝতে পারলেন বিষয়টা, কিছু সাহাবীদেরকে দায়িত্ব দিলেন, আমার আলী যখন নামাজের ভিতরে যখন ঢুকে যাবে, তখন আমার আলীর পা থেকে তোমরা তীর বাহির করার চেষ্টা করবে। সাহাবাজমানরা অবাক হয়ে গেলেন যে আলী নামাজের ভিতরে, নামাজের বাইরে আলীর পায়ে তীরে হাত দেওয়া যায় না, নামাজের ভিতরে যখন ঢুকবে তখন আলী তো চিৎকার দেবে। এরপরে বিশ্ব নবী আল্লাহ নবীজি বলেছেন, যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন নামাজের ভিতরে ঢুকে গেলেন, কয়েকজন সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার পাকে শক্ত করে ধরে তীরকে এত জোরে টান দিয়েছে, তীরের সাথে গোশত উঠে গেছে। নামাজ যখন শেষ হয়ে গেলেন, ভাইরা আমার, নামাজ যখন শেষ হয়ে গেল, তখন আল্লাহর নবীজির সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মসজিদে নববীর ভিতরে কি কাউকে কতল করা হয়েছে? চতুর্দিকে রক্ত দেখে হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মসজিদে নববীর ভিতরে কি কাউকে কতল করা হয়েছে? আল্লাহর নবীজি বুঝতে পারলেন, সাহাবা আজমানদেরকে ডাক দিয়ে বললেন, আমার আলীর পায়ে দেখো তীর আছে কিনা। আলীকে বললেন, আলী, তোমার পায়ের দিকে লক্ষ্য করে দেখো তীর আছে কিনা। আলী রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করে দেখলেন পায়ে তীর নাই, কিন্তু জায়গায় গোশতও নাই, জায়গাতে গোশতও নাই। সাহাবা আজমানরা বললেন, ও আলী, নামাজের বাহিরে তোমার তীরে হাত দেওয়া যাচ্ছিল না, নামাজের ভিতরে ঢুকলে তোমার তীরে বাহির করলো, গোশত শুদ্ধ উঠে গেল, তুমি কি টের পাও নাই? আলী রাদিয়াল্লাহু তাআলা এবারে ছোট্ট মাসুম বাচ্চার মতন কান্না শুরু করলেন, আর ডাক দিয়ে বললেন, ভাইরা আমার, যখন আমি নামাজের ভিতরে চলে যাই, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে যাই। নামাজের ভিতরে আমার এত মনোযোগ আসে, দুনিয়ার কোনো আমার আর কোনো খেয়াল থাকে না। সম্মানিত ভাইরা আমার, আলী রাদিয়াল্লাহু তাআলা কথা শুনে সাহাবা আজমানরা অবাক হয়ে গেল, আর বললেন, ও আল্লাহর নবীজির সাহাবী, নামাজের ভিতরে যদি কোনো বান্দার যদি নামাজের ভিতরে যদি পরিপূর্ণ যদি মন না থাকে, তাহলে ওই নামাজ আর নামাজ হয় না। নামাজ হওয়ার জন্য, নামাজ প্রতিষ্ঠিত করার জন্য নামাজ গুরুত্ব সহকারে পড়তেও হবে। শুধু নামাজ পড়লে হবে না, অন্যায় কাজ দূর হবে না। এরপরে নামাজ প্রতিষ্ঠিত করতে হবে। নামাজ প্রতিষ্ঠিত করার সঙ্গে সঙ্গে সমাজের ভিতরে, রাষ্ট্রের ভিতরে যাকাত প্রতিষ্ঠিত করতে হবে। আল্লাহর ফরজ হুকুম যাকাত প্রতিষ্ঠিত করতে হবে। যাকাত যদি প্রতিষ্ঠিত না হয়, তাহলে ওই সমাজের ভিতরে, ওই রাষ্ট্রের ভিতরে চুরি, রাহাজানি, হাইজাকার, জেনা, ব্যভিচারী বেড়ে যাবে। যাকাত যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, একজন যুবক, শিক্ষিত যুবককে আপনি কিছু ব্যবসার টাকা দিয়ে দেন, সে ব্যবসা করে খাক, চাকরি নাই, ব্যবসা করে খাক। একজন দরিদ্র অসহায়ের ব্যক্তির পাশে দাঁড়ান, একজন বিধবা, অনাথ, অসহায়, দরিদ্রর পাশে দাঁড়ান। একটা বিধবা মানুষ মেয়ের পাশে যখন দাঁড়াবেন, তখন এই মেয়েটা
তখন তার দেহ বিক্রি করবে না। আজকে যদি রাষ্ট্রের ভিতরে যদি কোনো ব্যক্তি যদি কোনো মেয়ে লোক যদি পেটের দায়ে যদি জেনা ব্যবচারী করে, অসহায় দরিদ্রের জন্য যদি কষ্ট করে, তাহলে পারে এই দায়ভার রাষ্ট্রের প্রধানকে নেওয়া লাগবে, রাষ্ট্রের প্রধানদেরকে নেওয়া লাগবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানাতে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন একজন মানুষ ছিলেন, তিনি বলতেন ফুরাত নদীর পারে যদি একটা কুকুরও যদি না খেয়ে মারা যায়, তাহলে আমি হযরত ওমর আল্লাহর দরবারে কেমন করে হিসাব দেব। এরা গরিব দুঃখীদের পাশে দাঁড়ানো তো দূরে থাক, তারা গরিব দুঃখীদের টাকা পয়সা নিয়ে বিদেশে বেগম বাড়ি তৈরি করতেছে, সুইস ব্যাংকে টাকা জমা করতেছে, কলমের খুচা দিয়ে গরিবের কোটি কোটি টাকা সম্পদ তারা হাতায় নিচ্ছে। এর হিসাব আল্লাহর দরবারে একদিন দিতে হবে, এর হিসাব আল্লাহর দরবারে একদিন দেওয়া লাগবে। সম্মানিত ভাইরা আমার, এজন্য রাষ্ট্রের ভিতরে নামাজ প্রতিষ্ঠিত সঙ্গে সঙ্গে যাকাতটাও প্রতিষ্ঠিত করতে হবে, যাকাত প্রতিষ্ঠিত করতে হবে। যাকাত যদি প্রতিষ্ঠিত না করেন, তাহলে চুরি, রাহাজানি, হাইজাকার, ছিনতাইকারী বেড়ে যাবে। এজন্য এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার। এরপরে রাষ্ট্রের যখন দায়িত্ব পাবেন, সৎ কাজে আদেশ করেন আর অসৎ কাজে নিষেধ করতে থাকেন। সৎ কাজে আদেশ করতে হবে, অসৎ কাজে নিষেধ করতে হবে। আল্লাহ নবীজির একটি হাদিস আছেন যে যখন সমাজের ভিতরে, রাষ্ট্রের ভিতরে অন্যায় কাজ হবে, তখন সৎ কাজের আদেশটা করতে হবে কেমন করে? অসৎ কাজ হতে লাগলে হাত দ্বারায় প্রথমে বাধা দাও, এরপরে মুখ দ্বারা বাধা দাও, না হয় অন্তর দিয়ে ঘৃণা করো। হাত দিয়ে বাধা দিবে কারা? রাষ্ট্র হাত দিয়ে বাধা দিতে হবে, রাষ্ট্রীয় পাওয়ার দিয়ে হাত দিয়ে বাধা দিতে হবে, তাহলে ওই সমাজের ভিতরে অন্যায় থাকবে না। এরপরে আলেম উলামাদেরকে মুক্তভাবে কোরআন এবং হাদিসের কথা মুখ দ্বারা বলার মতন সুযোগ করে দিতে হবে। আজকে বিভিন্ন জায়গাতে উলামা একরামরা যখন কথা কয়, তাদের টুটি চেপে ধরা হয়, টুটি চেপে ধরা হতো, কোরআন হাদিসের কথা সঠিকভাবে জাতির সামনে বলতে তারা দিত না। এজন্য উলামা একরামদেরকে সঠিক কথা বলতে দিতে হবে। এরপরে যদি তাও না হয়, তাহলে মনে মনে ঘৃণা করতে হবে, মনে মনে ঘৃণা করতে হবে। এই অন্যায় কাজটা কেমন করে দূর করা যায়? এজন্য আমরা সকলে চাই আমাদের দেশে এমন একজন প্রধান আসুক, এমন একজন নেতা আসুক, যেটা যেন হয় উমরের মতন। সুবহানাল্লাহ, সেটা যেন উমর রাদিয়াল্লাহু তাআলার মতন হয়। এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখতো কেউ আসে অনাহারে। জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখতো কেউ আসে অনাহারে। আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না। আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না। ধনী গরিব ভালোবাসার জীবন ফিরে পেত। আমার দেশের শাসক হতো ওমরেরই মতো, আমার দেশের শাসক হতো আবু বকরের মতো। সকল বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের দেশে এমন একটা রাষ্ট্রপ্রধান যেন আসে, সে যেন কোরআনওয়ালা হয়, সে যেন কোরআনওয়ালা হয়। আল্লাহ যেন যে সরকার এখন আছে, আল্লাহ তাআলা তাকে যেন কোরআনের নূর দিয়ে, কোরআনের হেদায়েত দিয়ে যেন তাকে নূরান্বিত করেন। সকল বলেন আমিন।